এএফসি অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপের টপ ফেভারিট দল দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়াকে অনেকটা রুখে দিয়েছে স্বাগতিক লাওস, আর এতেই টেবিলের শীর্ষে থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে। শুক্রবার লাওসের ভিয়েন্তিয়ানে দক্ষিণ কোরিয়া মাত্র 1-0 গোলের জয় পেয়েছে। এতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দুই দলেরই সমান 6 পয়েন্ট। বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে 11 বার আর কোরিয়া 10 বার। বেশি গোল দেয়ায় বাংলাদেশ এইচ গ্রুপের শীর্ষে রয়েছে। এখন এই গ্রুপের টপ ফেভারিট দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে এতে সিনিয়র দলের পর অনূর্ধ্ব-20 দলও এশিয়ার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এতে সিনিয়র দলের পর অনূর্ধ্ব-20 দলও এশিয়ার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। লাওসকে বাংলাদেশ 3-1 গোলে হারিয়েছিল। সেই লাওস প্রায় রুখেই দিয়েছিল কোরিয়াকে। 83 মিনিটে একমাত্র জয়সূচক গোল পায় কোরিয়া। ফলে কোরিয়াকে রুখে দেওয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে নিয়ে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের ভাবনা এমনটা। We experimented a great deal within the SAF tournament. This is at a completely different level. You know, we're coming up against Korea now. We're a really finely polished outfit, good team, great quality. On paper, we're not in their league. They spend millions and millions on investing in their development. They spend fortunes on planning and organization. দক্ষিণ কোরিয়াকে নিয়ে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো। আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে, আমরা আমাদের সেরাটাই দিব। তবে আমি স্রেফ মনে করি কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখব। সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-20 দলও এশিয়ার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলে নারীদের ফুটবল অগ্রযাত্রায় যোগ হবে তৃষ্ণারাও। এখন সময় শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, আর এটি করতে পারলে নারী দলের উড়ন্ত সূচনা চলবে চলমান।